লেখেন এটা লেখা হয়ে গেছে deviare মানে সরানো ওকে soccorrere সাহায্য লেখেন soccorrere মানে soccorso হলো obbligo di legge soccorso মানে কি একটা হলো obbligo di legge মানে এটা অবশ্যই আপনার করণীয় সাহায্য আপনি যখন একটা গাড়ি চালাচ্ছেন আপনি দেখলেন যে রাস্তায় কোনো একটা আহত বা কেউ একজন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনার উচিত না এটা অব্লিগো করতে হবে আপনার তাকে হেল্প সাহায্য করার জন্য আপনার ছুটে যেতে হবে আপনিও কাউকে অ্যাক্সিডেন্ট করেন তাও করতে হবে বা আপনি যদি দেখেনও তারপর আপনাকে সেখানে গিয়ে এদেরকে হেল্প করতে হবে হেল্প বলতে হয় অ্যাম্বুলেন্স কল করেন বা তার যদি গ্রামে অবস্থা হয় তার মুখে নাকে বা কিছু আটকে গেলে সে নিঃশ্বাস নিতে পারে সেটা আপনি দেখতে হবে এবং আপনি অ্যাম্বুলেন্স যতটুকু আপনি জানেন যতটুকু করা দরকার ততটুকু করবেন বাকিটুকু আপনি অ্যাম্বুলেন্স ফোন করবেন সোকর্স আসার আগ পর্যন্ত আপনি এদেরকে কোম্পানিয়ে দিবেন হ্যাঁ কারণ এরা মনে করেন আপনি যদি থাকেন জিজ্ঞেস করবে যে এর কি কি পজিশন ছিল প্রথমে কি হয়েছে এরপরে কি হয়েছে হ্যাঁ এরকম কোনো কিছু সো এই সোকোরেরে মানে সাহায্য কোন কুইজে যদি বলা হয় যে সোকোরসো অব্লিগো দি লেজে এটা ভেরো মানে এটা অবশ্যই করণীয় একটা লেজে আছে না করলে সেই লোকটা যদি আপনার মারা যায় আপনি কিন্তু পেনাল কেজে চলে যাবেন সেই লোককে মারা আপনি অ্যাক্সিডেন্ট করেন নাই রাস্তাতে একটা আননোন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আননোন যে গাড়িটা সেই লোকে অ্যাক্সিডেন্ট হয়েছে যে রাস্তা অজ্ঞান হয়ে গেছে সে দেখে না কোন গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করছে আপনি ওই রোডে যে ক্যামেরা যখন চেক করবে ওই রোডে কে ওখান থেকে গেছে যদি আপনার ফেসটা রিকগনাইজ করতে পারে আপনি খুঁজে বের করবে তুমি ওই রুটে পাস হয়েছো তুমি দেখছো লোকটা এখানে পড়া তুমি অ্যাম্বুলেন্স ফোন করো না কেন তখন ওই লোকটা মারা গেছে সম্পূর্ণ দায় কিন্তু আপনার হবে তো সেই ক্ষেত্রে সবাই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে সোকোরেরে বা সোকোরসো যেগুলা সাহায্য করা এগুলো অবশ্যই আপনাকে করতে হবে রাস্তার মধ্যে যদি দেখেন কোন আহত ব্যক্তি বা কোনো গ্রামে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলেন তো সেক্ষেত্রে ওকে এস্তেসা সম্প্রসারিত এস্তেসা লেখেন এস্তেসা সম্প্রসারিত ওকে স্পেসরে maggiore বৃহত্তর বেদ স্পেসরে maggiore বৃহত্তর বেদ স্পেসরে এটা কুইজের মধ্যে থাকতে পারে স্পেসরে maggiore এটা হলো আপনার ওই যে এই কি বলে রিমোর্কি গাঞ্চো ওই টাইপের কুইজের গুলোর ভিতরে এগুলা থাকে স্পেসরে তারপর আপনার আম্রোতাসিসিওনে সাসপেনশন ওগুলোর ভিতরে ওকে ২ পৃষ্ঠের মধ্যে থাকা দূরত্ব আর কি স্পেসরে যেটা ওটা বললাম তো গাড়ির যে ইঞ্জিন রিলেটেড যে চ্যাপ্টারটা আছে সেখানে পাবেন এটা ২ পৃষ্ঠের মধ্যে থাকা যে দূরত্ব সেটা এখানে ইন্ডিকেট করা হয়েছে কুইজ আকারে আমরা দেখলে এগুলো আমাদের ক্লিয়ার হবে অর্থগুলো আমরা জেনে নেই আভারিয়া নষ্ট খারাপ হ্যাঁ যদি আপনার কোনো গাড়ি নষ্ট হয়ে যায় আভারিয়া un veicolo ইন যদি রাস্তার মধ্যে নষ্ট হয়ে যায় আপনার কি করতে হবে সেই গাড়িটাকে আপনার কারের জাতার ডান দিকে সবসময় আপনার নিয়ে রাখতে হবে যদি আপনি সেটাকে কারের জাতার বাইরে না নিতে পারেন সবসময় চেষ্টা করবেন যে গাড়ি নষ্ট হয়ে গেলে কারের জাতার বাইরে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবে নিয়ে যাওয়া যায় কিনা যদি না নিতে পারেন তাহলে কারের ডান দিকে রেখে ট্রায়াঙ্গুলি দিয়ে দিয়ে দিতে হবে আভারে মানে খারাপ অথবা আপনাকে কেউ ট্রাইনারে করতে পারে হ্যাঁ কুইজ আসতে পারে যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে আভারিয়া ভেহিকল আপনাকে কোন একটা গাড়ি এসে টেনে নিয়ে যাচ্ছে এটা ভেরো হয় আবার যদি খালি আভারিয়া হয়ে যায় কোর্সের ইমার্জেন্সি যেখানে সেখানে ম্যাক্সিমাম ৩ ঘন্টার জন্য আপনি গাড়িটা নিয়ে অপেক্ষা করতে পারবেন কারণ আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে চলতেছে না তো সেক্ষেত্রে আপনি কোর্সের মাঝখানে কোর্সেতে রাখতে পারবেন আপনার কি করতে হবে গাড়িটা যেমন হোক সরিয়ে কোর্সের ইমার্জেন্সিতে নিয়ে রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি যদি টেকনিশিয়ানে ফোন করেন তারা এসে সেখান থেকে ঠিক করে নিয়ে যাবে ম্যাক্সিমাম ৩ ঘন্টা রাখতে পারবেন অপনে বিরোধিতা বা ধরেন হেফাজত করা একটা কুইজ আসতে পারে যে এবিএস আপনার এবিএস বা ফোর্স আদারেন্সা অনেক বেশি আদারেন্সা আপনার কুরবার থেকে এস্তারনা বাইরে যাইতে বিরোধিতা করে ওটা ভেরো হয় কিন্তু হ্যাঁ ফোর্স আদারেন্সা অপনে থাকলে যদি বলে ফোর্স আদারেন্সা আপনার অপনে মানে হেফাজত করে বা বিরোধিতা করে কাকে আপনার গাড়িটা যেন কুরবা থেকে এস্তেরনা মানে বাইরে চলে না যায় যেন ফোর্স আদারেন্সা চাকার সাথে রাস্তার যে সম্পর্কটা এটা যেন খুব বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার এই বেশি হওয়ার প্রবণতা কি করে আপনাকে বিরোধিতা করে মানে হেফাজত করে সংরক্ষণ করে গাড়িটা যেন বাইরে বাইরে ছিটকে না যায় হ্যাঁ রিবালতারে না হয় সেই ক্ষেত্রে কুইজগুলা ভেরো হয় অপনে বিরোধিতা বা হেফাজত করা লেখেন হেফাজত করা ওকে এফিসিয়েন্সা মেজ্জো মেজ্জো মানে অর্ধ দক্ষতা মেজ্জো মানে অর্ধ আর এফিসিয়েন্সা হলো দক্ষতা এফিসিয়েন্সা দক্ষ আপনার গাড়ির এফিসিয়েন্সার উপরে ডিপেন্ড করে আপনার এই রেসপেক্ট করতে হবে আপনার যে ডিসটেন্স সিকিউরিটি বা আপনার এফিসিয়েন্সা দি ভেহিকল গাড়ির যে কার্যক্ষমতা সেটার উপর আবার কিন্তু সিলিন্ড্রাতা বললে সেটা ফালস হয় বলতে একটা কুইজ থাকতে পারে যে distanza di sicurezza deve essere mantenuta o deve essere dipende cilindrata
nel veicolo, এটা ফালস হয়। গাড়ির সিলিন্ডারটা বলতে কি একটা মোটরসাইকেল সেম একটা মোটরসাইকেল ধরেন বাংলাদেশের ক্ষেত্রে ধরেন R15 যেটা ধরেন এটা 125 সিসিও আছে, আবার 165 সিসিও আছে। আবার এই যে কি বলে R1 বা R6 এগুলো আরো অনেক 600 700 1000 সিসির মোটরসাইকেল আছে। তো সিসির জন্য কি ডিসটেন্স সিকিউরিটি না, ওইটা কি হয় ফালসো হয়, যেটা সিসির জন্য না, জাস্ট এফিসিয়েন্সি যদি থাকতো যে কার্যক্ষমতার উপর, তাহলে কিন্তু ভ্যালু হইতো। তো এগুলো আমরা যখন নাকি জানবো যে কোনটা মানে কি বোঝাচ্ছে, তাহলে কিন্তু কুইজগুলো আমরা খুব সহজেই বুঝে ফেলবো। আল আল্লেন্তাতা আলগা করা, আল্লেন্তাতা আলগা করা, এটা আসতে পারে আপনার যখন নাকি একটা গাড়ির চাকা চেঞ্জ করবেন তখন যে বল্লোনে মানে বল্টু না বল্টু, যেটা বল্টু গুলাকে যখন আপনি চাকা চেঞ্জ করতে যাবেন প্রথমে কি করতে খুঁজে থাকবে আল্লেন্তানা মানে মানে ল্যান্তর মতো ল্যান্তা মানে ল্যান্তা হালকা আল্লেন্তানা মানে স্ক্রু গুলাকে হালকা ঘুরাইতে হবে, হালকা। এই আতিক ভাই আমার হাত দেখা যাচ্ছে, হাত ঘোরাচ্ছি দেখা যাচ্ছে? ওকে, এগুলো দেখবেন, ঠিক আছে। স্ক্রুগুলো হালকা ঘোরাবেন, সম্পূর্ণ খুলে ফেলবেন না। সম্পূর্ণ খুলে ফেললে কি হবে জানেন, গাড়িটাকে যখন ক্রিক আছে না, ক্রিক দিয়ে যখন গাড়ি উঠাবেন চাকাটা ধুপ করে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে হয়তো একটা পেরিকুলো সৃষ্টি হতে অথবা না পড়ে চাকাটা হয়তো বা গড়িয়ে গড়িয়ে রাখতে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কি স্ক্রুগুলা হালকা আলগা করে, আর ক্রিকটা কিন্তু গাড়ির সব জায়গায় বসানো যাবে না। গাড়ির নির্দিষ্ট কোনো জায়গা আছে নিচে, দেখবেন কি গাড়ির যে একটা দণ্ড একটা কালো একটা দেওয়া থাকে গাড়ির নিচে, সেটা যেন ক্রিক বসানোর জন্য। ক্রিক মানে কি, যেটার নিচে জগের মতো একটা মেশিন থাকে, দিয়ে হাওয়া দিলে বা ঘুরাইলে ওটা গাড়িটাকে উপরে উপরে তুলে, ওটাকে ক্রিক বলে ইটালিয়ান ভাষায়। ক্রিক দিয়ে একটা কুইজ থাকে, সেই কুইজটা বেরো হয়, সরি ফালসো হয়। যে ক্রিক দিয়ে যখন উঠাইবেন তখন আপনি দূরে থাকবেন, ওটা ফালসো হয়। কারণ ক্রিক দিয়ে যখন উঠাইবেন আপনি কাছাকাছি থাকতে হবে উঠানোর সময়। ক্রিক থাকলে ওটা একটা কুইজ আছে ফালসো হয়। তো ক্রিক দিয়ে যখন নাকি উঠাইবেন তখন আপনার কি আলগা করতে হবে ওই বল্টু গুলা। সো ওই কুইজটা ভ্যালো হয়। যদি বলে হ্যাঁ বল্টু গুলা আলগা করতে হবে, তাহলে ভ্যালো হবে। কারণ কি আলগা করবো ওই সময় উঠাবো, তখন আমরা বল্টু গুলা খুলে চাকাটা নামিয়ে নতুন চাকা লাগাবো, এবং নতুন চাকা যখন লাগাবো তখন কিন্তু বল্টু গুলা বেশি টাইট দিব না, হালকা টাইট করে দিয়ে গাড়িটা নামিয়ে তখন আবার বেশি করে টাইট দিব। ওকে, এরপরে হলো কাবালকাভিয়া ও ভিয়াদত্ত। এটা অনেক কুইজে আসে। কাবালকাভিয়া কি? কাবালকাভিয়া হলো আপনার এই যে এটা কাবালকাভিয়া, এই যে এটা কিন্তু এখানে সুড়ঙ্গ মানে দুইটা পাহাড় থেকে, পাহাড়ের মধ্যে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছেন যে একটা ব্রিজের মতো, সেটা ভিয়াদত্ত। এটা ফ্লাইওভার মানে এগুলো ফ্লাইওভার টাইপের কোনো কিছু ধরলেই কুইজ আকারে যখন আসবে তখন আমরা বুঝতে পারবো। আকুস্তিকো শব্দ করা, আকুস্তিকো শব্দ করা কুইজ থাকতে পারে একটা। দেখেন আকুস্তিকো শব্দ করা লেখেন সবাই, কে কে লিখতেছেন দেখি। আমি তাহলে ভাই খাতা কই? গুড, সুন্দর, লেখেন লেখেন। সঞ্জয় দত্ত খুবই সঞ্জয় এই চন্দ্র দত্ত খুবই সিরিয়াস এরা লিখতেছেন। ওকে, আগস্তিক শব্দ করা একটা কুইজ আসতে পারে যে আপনার বিজলি সামনে দাঁড়া রয়েছে, আপনি আগস্তিক করবেন মানে বিজলিকে, যেগুলো ফালতু হয় মানে শব্দ করা যায় কোন সময় করা যায়, পেরিগুলো ইমিডিয়েটামেন্টে, হঠাৎ করে অনেক পেরিগুলো আসতেছে সামনে, গাড়িটা ব্যাগ গিয়ে দিতেছে, অথবা আপনি কোনো মালাত্তিয়া কোনো গ্রাবে নিয়ে যাচ্ছেন, তখন আপনি আকস্মিক সাউন্ড করতে পারবেন। কিন্তু সর্বাস্ত সময় কিন্তু সাউন্ড করতে পারবেন না। সর্বাস্ত সময় আপনার লাম্পের জানতে লুসে লাম্পের জানতে এই কি বলে আব্বালিয়ান্তে যেটা ডিপারটা মারতে পারবেন সেটা ভেরো হয়। বাট আকস্মিকের ক্ষেত্রে ওই শব্দ কোন জায়গার বলছে সেটা ডিপেন্ড করে একটা কুইজ থাকতে পারে যে একটা কারের জাতার মধ্যে ফরিদেল চেন্দ্র আবিদাতি, আপনি যখন পেদনি বা বাইসাইকেল সাইক্লিস্টটা যদি আপনার কারের জাতাকে অকুপারে করে, তখন আপনি পের সরপাস সারে আপনি কনসেন্ট্রিত আকস্মিত, তখন ওটা ভেরো হবে। কারণ কি এরা অলরেডি আপনার কারের জাতা, আপনি এদের মাত্রা পেয়ে দিতে না হেঁটে এরা মেন আপনার সামনে দিয়ে হাঁটতেছে বা সামনে সাইকেল চলতেছে। তো সেই ক্ষেত্রে আপনি সর্পাস করার জন্য আপনি তখন একটা হর্ন দিতে পারেন। কারণ কি তারা আপনাকে অকুপারে করতেছে, তারা আপনার করছে চলে আসতেছে, আপনাকে বাধা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কনসেন্ট্রিত। তো এরকম দেখবেন সবাই এই আগস্তিত বা সোনারে এগুলো থাকলে এই কোন পজিশনের কথা সেখানে বলছে, তারপর আপনি ভ্যারো ফালতু দিবেন। ওকে, ডিফেক্টোসি ত্রুটিযুক্ত, ডিফেক্টোসি হ্যাঁ ডিফেক্ট ত্রুটিযুক্ত, কোই জায়গাটা আসলে আমরা বুঝতে পারবো। প্রুদেন্সা সতর্ক করা, লেখেন প্রুদেন্সা সতর্ক করা, মলতো প্রুদেন্সা ইনক্রোচ যখন পারাপার হবেন, মলতো প্রুদেন্সা অনেক সতর্ক সহিত পারাপার হতে হবে। হ্যাঁ, প্রুদেন্সা মানে সতর্ক করা। লাম্পেজ্জান্দ ঝলকানি, লাম্পেজ্জান্দ ঝলকানি মানে জ্বলতেছে নিপতেছে, লাম্পেজ্জান্দ জ্বলতেছে নিপতেছে, জ্বলতেছে নিপতেছে, ঠিক আছে। ওকে, লাম্পেজ্জান্দ
ঝলকানি ওকে ফেসবুকে এখন বলতেছে পিয়াল ভাই ফোন রিসিভ করে না ভাই ফোন মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন কারণ কি যখন ক্লাসে থাকি আমি তো সারাক্ষণই ক্লাস থাকি 8টা থেকে রাত 12টা একটা পর্যন্ত ক্লাসে থাকি ওই টাইমে ফোন রিসিভ করা হয় না তো আপনারা টাইম মেনটেন করে আমাকে ফোন দিতে পারেন অথবা আমরা গুইদা করি তখনও ফোন রিসিভ করি না কারণ আমি আগে সবসময় সব ফোন রিসিভ করতাম কারণ তখন আমি সারাদিন ফ্রি থাকতাম মানে গুইদা করি তখন আমি ফোনটা রিসিভ করি না কিন্তু আপনাদের সব নাম্বারগুলোকে আমি একটা গ্রুপে জয়েন করে দিয়েছি সেই গ্রুপে ফ্রি আমি ভিডিওগুলো দিচ্ছি সেখানে দেখবেন আর না হলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি ফ্রি টাইমে রিপ্লাই দেবো ধন্যবাদ আসলে বুঝতে পারবেন কারণ যেহেতু গুইদা করতেছি তো কিছুদিন যাবত হয়তো আমি ফোন রিসিভ করতেছি না বাট রাত 8টার পর থেকে 12টা একটা পর্যন্ত আমি কোনো ফোন রিসিভ করি না কারণ রান্না স্যারের ক্লাস থাকে বুরহান স্যারের ক্লাস থাকে তো সকল ক্লাস আমার করতে হয় আমি কল ব্যাক করি অথবা আপনারা আমাকে মেসেজ করবেন 3663584525 যদি কেউ আমাদের কোর্সে ভর্তি হতে চান বা এই যে এটা পিডিএফ ফাইল চান কারণ আমাদের নতুন স্টুডেন্ট যারা আছে সবাইকে আমি পিডিএফ ফাইলগুলো দিয়ে দেই নতুন আই গ্রুপে আর কয়েকজন জয়েন হবে ভর্তি হবে হইলে আমি আবারও আই গ্রুপে কিছুদিন আগেও দিয়ে দিয়েছি পিডিএফ ফাইলটা আমি আবারও দিয়ে দিব পিডিএফ ফাইল থাকলে অনেকে পড়ে না তো এর জন্য আমি ক্লাসের মাধ্যমে এগুলো পড়ানোর চেষ্টা করতেছি তো আশা করি সবার জন্য ভালোই হবে উপকৃত হবেন সবাই ওকে আমার নাম্বারটা 366 আছে লিখে দিচ্ছি অনেকে নাম্বার চাচ্ছেন ফেসবুকে 3663584525364 ওকে আমার এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে নক করেন আমি হোয়াটসঅ্যাপ আশা করি আপনাকে আমাদের ভর্তি যে মেথড কয়টা ক্লাসের ভিডিও দিয়ে দিব আমাদের ইবার নাম্বারও দিয়ে দিব এবং আপনার ভালো লাগলে কয়েকদিন দেখবেন ভিডিওগুলা ক্লাসগুলা দেখার পর ভালো লাগলে আপনি পেমেন্ট করে রিসিট কপি দিয়ে দিলেই আমি আপনাকে গ্রুপে জয়েন করে দেব ধন্যবাদ সবাইকে ওকে লাম্পের জান মানে ঝলকানি হ্যাঁ ঝলকানি অনেক সময় লুচে জাল লাম্পের জানতে যদি থাকে তাহলে কিন্তু আমরা মনে করবো যে এটা আমাদের যদি সব খুব প্রোডেন্স সতর্ক সহিত যাইতে হবে কারণ হলুদটা জ্বলতেছে নিপতেছে ইনক্রোচের মধ্যে তখন ওখানে কিন্তু লাল নাই ভেরদেও নাই তো কে যাবে কে থামবে না থাকলে ওটা লাম্পের জানতে পেরিকুলো একটা বলে জেনেরিকো পেরিকুলো জেনেরিকো কিন্তু আবার যদি আমরা কার্তেলো ফলো করি কার্তেলো থাকলে কিন্তু লুচে জাল লাম্পের জানতে আমরা ফলো করবো না হ্যাঁ যখন লুচে রেগুলারে থাকবে এই সেমাফোর লাইটটা ভেরদে জাল্লো তারপরে রোস্সো যখন কন্টিনিউ জ্বলবে তখন আমরা সেমাফোর ফলো করব আর যখন নাকি সেমাফোর বন্ধ থাকবে বা হলুদ রঙেরটা জ্বলবে নিবে তখন কিন্তু আমরা কার্তেলো ফলো করব হ্যাঁ লেখা হয়েছে আশা করি এই পর্যন্ত ওকে lampeggiando ripetutamente বারবার ঝলকানি মানে বারবার জ্বলতেছে নিপতেছে জ্বলতেছে নিপতেছে হ্যাঁ লিখে রাখেন ইনটেন্ডে উদ্দেশ্য বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় সরপাস্ত করার ক্ষেত্রে ইনটেন্ডে উদ্দেশ্য লেখেন ইনটেন্ডে উদ্দেশ্য ওকে উদ্দেশ্য quando una conducente intende sorpassare quello altri veicolo তখন কি কি মেইনটেইন করতে হবে কুইজে আসবে intende উদ্দেশ্য হ্যাঁ ওকে tempestivamente শীঘ্র হ্যাঁ tempestivamente বলতে পারে যে আপনি যখন ট্রেন ক্লোজ হতে যখন আপনি ঢুকবেন আপনি যখন বুঝবেন না কে কার আগে যাবে তখন আপনি tempestivamente সবার আগে চলে যাবেন শীঘ্রই আগে চলে যাবেন এটা ফালস হবে তো এগুলা আপনার ওই ওয়ার্ড বাই ওয়ার্ড গুলো মনে রাখলে কুইজ আকারে যখন আসবে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ tempestivamente শীঘ্র cambiamento পরিবর্তন কুইজ আসতে পারে ogni cambiamento deve usare freccia indicazione vero cambiamento কুরসি আপনি সোজা যাচ্ছেন বামের কুরসিতে যাবেন ইন্ডিকেটর দিতে হবে ডানের কুরসিতে যাবেন ইন্ডিকেটর দিতে হবে সো এটা ভেরো হবে কুইজগুলা cambiamento পরিবর্তন cambiamento পরিবর্তন servendosi ব্যবহার servendosi ব্যবহার লেখেন সবাই যারা ফেসবুকে আছেন আর এই যারা ফেসবুকে আছেন এরা ওই ই করেন কমেন্টের মধ্যে লেখেন servendosi ব্যবহার প্রত্যেকটা ওয়ার্ড ফেসবুকে কমেন্টের মধ্যে লেখেন তাহলে অন্তত চর্চা হবে যত বেশি চর্চা হবে আমরা কিন্তু আগে কি করতাম হাত ছোটকালে হাত ঘুরাইতাম সরে যখন লেখা হয়তো সরেও কোনো পড়তাম না এমনিতেই কলম দিয়ে হাত ঘুরাইতাম সরে ক এ হ্যাঁ বি ওই হাত না করলে মারতো হাত ঘোরা লেখতে তো না লেখতে তো মারতোই হাত না ঘোরালো মারতো যে হাত ঘোরানো বলে পড়া যে হাত ঘোরানো কোনো পড়া হয় কিন্তু হাত ঘোরানো হলো সবথেকে বড় পড়া এবং সবথেকে বেশি আপনার ব্রেনটাকে বারবার আপনাকে ট্র্যাকিং এটা নিয়ে যাচ্ছে তো ফেসবুকে যারা আছেন কমেন্টের মধ্যে হাত ঘোরান এটা এমনি ইনটেন্ডে লেখেন বাংলা লেখার দরকার নাই ইটালিয়ান লেখেন ইনটেন্ডে লিখতে থাকেন ইনটেন্ডে লিখতে থাকেন হ্যাঁ ওকে servendosi লেখেন servendosi লিখতে থাকেন হাত ঘোরান মনে করেন হাত না ঘোরালে মার খেতেন মনে করেন হাত না ঘোরালে ওইরকম মার পড়বো হ্যাঁ ওইরকম servendosi পড়ার দরকার নাই আপনার পড়া খালি লেখেন servendosi ব্যবহার ঠিক আছে আপনি যখন বারবার একটা জিনিস যখন বারবার আপনি করবেন বারবার আপনার জিনিসটা দেখবেন অটোমেটিকলি দেখবেন যে নরমালি একটা ট্র্যাকিং চলে আসতেছে হ্যাঁ বারবার লিখতেছি হ্যাঁ এই servendosi
serve ব্যবহার, হ্যাঁ ব্যবহার। তো লিখলে ব্যাপারটা আপনার ওয়ার্ডটা তো চিনলেন। তো প্রাথমিক থেকে ওকে। আসেন্সা অনুপস্থিতি, আসেন্সা অনুপস্থিতি, হ্যাঁ আসেন্সা অনুপস্থিতি। আমার উচ্চারণ হয়তোবা সবগুলা 100% ঠিক হওয়ার কথাও না, কারণ আমার মাতৃভাষা ইটালিয়ান না, আমার মাতৃভাষা বাংলা। তো সেক্ষেত্রে যতটুকু সময় চেষ্টা করতেছি আমি সঠিকভাবে পড়ার জন্য। এর মধ্যে ভুল হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা নিজেদের মতো করে সঠিকটা যে জানেন সঠিকটা আপনারা বুঝে নেবেন। আর অন্তত যতটুকু সম্ভব চেষ্টা করতেছি বোঝানোর জন্য, হ্যাঁ? ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসেন্সা অনুপস্থিতি লেখেন। ফেসবুকে যারা আছেন কমেন্ট করেন। জি, সবগুলা লেখেন। শুধু আসেন্সা অনুপস্থিতি লেখেন। ফেসবুকে যারা দেখতেছেন এবং যারা আমাদের জুমে আছেন এরা খাতায় লিখতেছেন আশা করি। গুড, ভেরি গুড। sviluppare উন্নতি করতে, sviluppare উন্নতি করতে। এটা অনেক কুইজ আসে। লেখেন। গুড। ফেসবুকে সবাই খুবই অ্যাক্টিভ, খুবই অ্যাক্টিভ। ধন্যবাদ সবাইকে। কাম্বিয়াম্যান লেখেন। গুড। ওকে। costruzione নির্মাণ। কান্ট্রি স্ট্রাদাল থাকে না, costruzione নির্মাণ। আমি কিছুদিন আগে কুইজের মধ্যে পাইছি, কুইজে থাকে এটা সবগুলা দিয়ে কুইজ হয়। costruzione নির্মাণ লেখেন সবাই। costruzione costruzione নির্মাণ। ভেরি গুড। স্পর্জেন্তে প্রসারিত, স্পর্জেন্তে প্রসারিত। মাল যদি স্পর্জেন্ত হয়, হ্যাঁ ওই কার্তেল দিতে হয় ওগুলো আর কি। স্পর্জেন্তে প্রসারিত লেখেন। ভেরি গুড। সবাই খুবই সুন্দর লিখতেছে। ফেসবুকে প্রায় 250-র উপরে আছেন। এই ওয়ার্ডগুলো হয় কি একা একা পড়লে জিনিসটা আমরা নরমালি আমরা কি বলে বিয়ে বাড়ি হোক বা কোনো ওয়াজ মাহফিল হোক বা বড় ধরনের কোনো অনুষ্ঠান হোক, দেখবেন যে মহিলারা অনেকগুলা মহিলাকে একসাথে করে এই সবাইকে পেঁয়াজ দেয়, রসুন দেয়, আদা দেয়, সবাই মিলে করো, সবাই মিলে করো। তো সবাই মিলে করলে দেখা যাচ্ছে অনেক জিনিসগুলো আপনার দেখা যাচ্ছে যে অনেক কাজ করতেছে কিন্তু কাজগুলো আপনার ওই গায়ে লাগে না। কারণ কি সে এখানে আসলে সে বোরিং ফিলটা করে না, কথা বলতেছে, কাজ করতেছে। বাট একা যদি দেওয়া হয়, একা অল্প কিছু পেঁয়াজ কাটতে গেলে, রসুন ছুলতে গেলে দেখবেন বোরিং তো সেই ক্ষেত্রে যেহেতু আপনারা দেখছেন প্রায় 600 থেকে 700 জন মিলে যেহেতু এগুলো দেখতেছেন করতেছেন, এর মানে কি এটা অবশ্যই এখানে ইন্টারেস্টিং এবং আপনারা আশা করি খুব সহজে মনে রাখতে পারবেন। স্পর্জেন্তে প্রসারিত। ট্রান্সপোর্টানো বহন, ট্রান্সপোর্টানো মানে ট্রান্সপোর্টের মধ্যে, হ্যাঁ? ট্রান্সপোর্টানো বহন করা। কুইজ অনেক কুইজ আসে এরকম, হ্যাঁ যে মাল অত এটা হলো আপনার বেশিরভাগ ওই ক্যাপিটাল 17 ওই দিকে এগুলো বেশি আসে মাল কারিগরের ক্ষেত্রে বা মানুষজন কারিগরি করে ওগুলোর ক্ষেত্রে। হ্যাঁ? ট্রান্সপোর্টানো বহন লেখেন, সবাই লেখেন, কমেন্টে লেখেন সবাই কাইন্ডলি কষ্ট করে। আমি তো মনে করেন যে আমার এটা তো আমি তো কি বলে একজনের পেয়াল ভাই আপনি হন না মানে বিরক্ত হন না। আমি যে আমার আমি বিরক্ত প্রুফ। তো সেক্ষেত্রে আমি এমন করতেছি কিন্তু আপনারা তখনই ভালো লাগে যখন আপনারা যেমন আগামীকাল সোমবার যদি কেউ পরীক্ষা দেওয়া থাকে কালকে যারা সুখবর শুনবো, হ্যাঁ পাস করছে, তো এই সুখবর শুনলে আমাদের স্টেমিনাটা আরো বেশি এনার্জেটিক হয়, রিচার্জ হয়, বারবার রিচার্জ হয়। যদি মনে করেন যে ওই ভালো সুখবর না পাইতাম তাহলে কিন্তু আমরাও থেমে যেতাম। তো সবাই উপকৃত হচ্ছে, এর জন্য আমরা অনুপ্রাণিত হচ্ছি। ওকে। ট্রান্সপোর্টানো বহন। ফেসবুকে লেখেন সবাই যারা আছেন, 255 জনই লেখার চেষ্টা করেন, খাতাও লেখেন এবং এখানেও লেখেন, হ্যাঁ গুড। ডিসপেরদেরসি সরিয়ে দেওয়া। একটা কুইজ থাকতে পারে অতস্ত্রাদার মধ্যে কনসিলিও করে যে এবিটারে করতে হবে ডিসপেরদেরসি মাল কারি করা যেগুলোকে সরিয়ে পড়ে ফালসো, ওটা অব্লিগাটোরিও এবিটারে করতে হবে মাল যেন সরিয়ে না পড়ে এমন ভাবে মাল কারি করতে হবে যেন ডিসপেরদেরসি মানে মালগুলা যেন সরিয়ে ছিটে না যায়। যদি কনসিলিও বলে যে অতস্ত্রাদা ভাইস প্রিন্সিপালে তোমাকে কনসিলিও করা হলো যে মালগুলা এমন ভাবে লুট করবা যেন এগুলা ডিসপেরদেরসি না হয়, সেটা ফালসো হবে যদি কনসিলিও থাকে। মানে করলে করতে পারো, আর যদি বলো অব্লিগাটোরিও দেবি কারিকারে এই কি বলে এমন ভাবে কারিগরি করতে হবে যেন ওগুলা ডিসপেট দিছে না হয়, সেক্ষেত্রে ভেরো হবে যদি অব্লিগাটোরিও বলে। তো এই কুইজটা যখন আমরা বুঝে যাবো ডিসপেট দিছি মানে হলো ছড়িয়ে যাওয়া বা এলোমেলো হওয়া, তাহলে কিন্তু আমরা সেই কুইজটা খুব সহজেই বুঝতে পারবো। ইকুইপাজ্জামেন্তো সরঞ্জাম, ইকুইপমেন্ট। এটা ইকুইপমেন্ট, এটা ধরেন আপনারা যারা গেমস খেলেন, যদি কেউ ওই পাবজি গেম খেলে থাকেন, আমি খেলি না,
আগে একটু খেলতাম, বাট এটা নেশা, কোনো কিছু নেশা ভালো না, বাট সব দিকে আপনার একটু এক্সপেরিয়েন্স থাকা ভালো। এক্সপেরিয়েন্স মানে সব জিনিসটা কি দেখি, জি দেখি, দেখার পরে আমরা নিলাম না, আমরা নেশা নিলাম না, ওকে ফাইন, সব দিকটা আমরা হালকা হালকা একটু টাস্ক নিলাম, যে হ্যাঁ নিলাম, আমার ভালো লাগলো না বা আমি এটা নিলাম না, ওরকম। ওখানে ইকুইপমেন্ট আপনার অনেকগুলো অস্ত্র থাকতে পারে গেমের মধ্যে। এখন ইকুইপমেন্ট অনেক, মানে সরঞ্জাম, অস্ত্র আছে, দাও আছে, কোদাল আছে, হাত কি ফ্রাই প্যান আছে, তারপরে এগুলো আছে, এগুলো সবগুলো আপনার কি ইকুইপমেন্টস। আপনি অনেক ওরা কেমনে মারবেন, ওরা চাকুতে পোছায় পোছায় মারবেন, নাকি পিস্তল গুলি করে মারবেন, নাকি ফ্রাই প্যান বাইরে দিয়ে মারবেন, সেটা সিলেক্ট করবেন আপনি। তো ইকুইপমেন্ট মানে সরঞ্জাম, আপনার কাছে কি রকম সরঞ্জাম আছে, তো এরকম আর কি। হ্যাঁ, ইকুইপমেন্ট এগুলো আপনার নরমাল গেমের ক্ষেত্রে দেখবেন আপনি। এই যখন নাকি ওই যে আগে মোস্তফা গেম খেলতাম তখন দেখবেন ওই যে একটা কামান নিয়ে আসতো, এটা একটা ইকুইপমেন্ট, আবার একটা ছোট ছোট পিস্তল নিয়ে আসতো, এটা ইকুইপমেন্ট। মানে ইকুইপমেন্ট একটা সরঞ্জাম যেটাকে বলা হয়। গম্মাতুরা, হ্যাঁ, গম্মাতুরা গম্ভীর, হ্যাঁ, গম্মাতুরা গম্ভীর, বা আবার গম্মা মানে চাকাও বোঝাচ্ছে, হ্যাঁ, মানে এটা পাতেন্দ্রের ক্ষেত্রে গম্মা চাকাও বোঝায়। যে অনেক যেমন মাকেন এগ্রিকোলো আঙ্কে গম্মা ই হয়, চাকা গলা সিঙ্গুলার হতে পারে, চেন যুক্ত হতে পারে, আবার এই গম্মাতুরাও হতে পারে, এরকম। আর এগ্রিকালচারাল যেটা না চিংগল, যেটা নাকি চেনে চলে, সেটা সর্বোচ্চ গতি থাকে হলো 15, আর গম্মা যেটা চাকাওয়ালা সেটা সর্বোচ্চ গতি থাকে হলো 40, যদি ভুল না করে থাকি এটাই। যদি ঠিক হয় তাহলে এমন এমন করেন। আতিক ভাই ঠিক না? হ্যাঁ, এই যে এমন এমন করছে, কারণ কথা বলার পারমিশন দিই না, দিব না, দিলে এরা ইন্টারাপ্ট করে। কয় যে সঠিক অপরাধী খুঁজে পাই না, এই জন্য হলো সমস্যা। ওকে, এভাবে চেষ্টা করি যতটুকু সম্ভব। ওকে, তারপরে হলো আপনার কোন জায়গায়, ওকে, sviluppaনো বিকাশ, এটি একটু আগে আমরা প্রশস্ত করা। ওকে, ট্রেনান্তি পরিচালনা, ট্রেনান্তি পরিচালনা, বা কেউ আপনাকে পরিচালনা মানে কি, ট্রেনান্তি একজন এসে আপনাকে এটাকে টেনে নিয়ে যাচ্ছে, সে পরিচালনা করতেছে, হ্যাঁ, বা টেনে নেওয়া, লেখেন ট্রেনান্তি মানে পরিচালনা করা বা টেনে নেওয়া এমন কোনো কিছু, হ্যাঁ। আসিকু রাতি নিশ্চিত করা, আসিকু রাতি সবসময় আপনি ভিয়াজের যখন করতে যাবেন, আসিকু রাতি নিশ্চিত হইতে হবে আপনার গাড়ি সবকিছু ঠিকঠাক আছে কিনা, চাকা হাওয়া আছে কিনা, বা যখন আপনি সরপাসর করবেন নিশ্চিত করতে হবে যে আপনি আসলে সরপাস করতে পারবেন কিনা, এরকম আসিকু রাতি নিশ্চিত করা। লেখেন, সবাই লিখে ফেলেন। হ্যাঁ, ওকে, তো যাক আমরা মোটামুটি 2 পেজ হয়ে গেছে। কয়টা কুইজ হয়েছে?